হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো এই যে এখন দুপুরবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি, স্নান টান করে নিয়েছি। আর আজকে না মানে সকাল থেকে ঘরের কাজগুলি করছিলাম, তো সেগুলি করতে করতে মানে দুপুর হয়ে গেছে আর কি। তো সেই জন্য ভাবলাম যে একবারে দুপুরবেলা স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আমি ব্লগটা শুরু করব। তো আমি এই যে মাথাটা ধুয়েছি আজকে আবার। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা শুরু করি। এখন দুপুর 12টা সাড়ে 12টার মতন বাজে। তো ঘরে রান্না বান্নার কাজ তো শুরু হয়ে গেছে, লাঞ্চের প্রিপারেশন শুরু হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে লাঞ্চে কি কি হচ্ছে, চলো দেখিয়ে দেই। আর সকাল থেকে তো এখন বেশ ভালো রৌদ্র উঠছে, কিছুদিন ধরে দেখা যাচ্ছে। মানে রাত্রেবেলায় বৃষ্টি হয়, বাট সকাল থেকে বেশ ভালো রৌদ্র থাকে আর কি। তো সারাটা দিন ভালোই গরম থাকে আর কি। যাই হোক, তো চলো দেখিয়ে দিই মা কি কি রান্না করছে বা কি না করছে, চলো। দুপুরের লাঞ্চের জন্য আজকে এখানে যে কাতলা মাছের মাথা দিয়ে বানানো হচ্ছে এখানে চচ্চড়ি। আর এখানে আছে একটা মিক্স সব তরকারি দিয়ে, কচু, আলু, বেগুন, মূলা এইসব দিয়ে একটা নিরামিষ তরকারি আছে। এখানে আছে যে কাতলা মাছ ভাজা। তো কাতলা মাছের ঝোল বানানোর জন্য পোস্ত ঝোল, এখানে কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দেওয়া হলো সরষের তেল। ফোড়নে গোটা জিরা দেওয়া হলো, রসুন থেতো দেওয়া হলো, 4-5 কোয়া রসুন থেতো করে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হলো লম্বা লম্বা করে কেটে রাখা আলু। সামান্য নুন দেওয়া হলো আলুটা ভাজার জন্য। অল্প পরিমাণে পোস্ত এখানে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া হয়েছে। তো এই পোস্তটা ঝোলে দেওয়া হবে। আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হবে পোস্তর পেস্টটা। পপি সিডস বা পোস্ত, এটার পেস্ট করে সামান্য জলের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়েছিল যেন মশলাটা পুড়ে না যায়। আমাদের এখানে একটা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছিল পেস্টে, তোমরা চাইলে বেশি করে লঙ্কা দিতে পারো, যে যেরকম ঝাল খাও। অ্যাড করে দেওয়া হলো নুন পরিমাণ মতো। সামান্য জিরে গুঁড়ো 1/2 চামচ মতন। তো মশলার সঙ্গে জলটা খুব ভালো মতন কিন্তু কষে এসছে দেখো। আর জলটা শুকিয়েও গেছে আর অয়েলটাও কিন্তু রিলিজ হয়ে গেছে, এই যে অয়েলটা রিলিজ হয়ে গেছে, তার মানে মশলাটা কষে গেছে খুব ভালো মতন। অ্যাড করে দেওয়া হলো টমেটো। টমেটোটা তোমরা আগেও অ্যাড করতে পারো, আমরা এখনই অ্যাড করলাম। পপি সিডস পেস্টটা দেওয়ার আগেও কিন্তু তোমরা টমেটোটা অ্যাড করে দিতে পারো, বা এইভাবেও টমেটো অ্যাড করতে পারো। খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে দেখো। টমেটোটা দেওয়াতে কালারটা আরো বেশি ব্রাইট হয়ে গেছে। তো মশলাটাকে একটু ঢেকে দেওয়া হয়েছিল। ঢাকা খোলার পরে দেখা গেল যে আলুগুলি পুরো সেদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দেওয়া হলো চেড়ে রাখা লঙ্কা। আর দিয়ে দেওয়া হলো জল। তো গ্রেভির জন্য জলটা দিয়ে দেওয়া হয়েছে। তো বেশি শুকনো হবে না, এটা একদম মাখা মাখা হবে আর কি। তো সেখানে অল্প পরিমাণে জলটা দেওয়া হয়েছে। তো দিয়ে দেওয়া হচ্ছে মাছ। মাছটা আগেই ফ্রাই করে রাখা হয়েছিল হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল এসব দিয়ে। তো তোমাদেরকে আমরা আগেও দেখিয়েছি ভিডিওতে মাছ কি করে ভাজি আমরা। তো ঝোলটাকে ঘন আর টেস্টি করার জন্য এভাবে কিছু আলু নিয়ে তোমরা
থেতো করে কিন্তু দিতে পারো, তাহলে ঝোলটা বেশি টেস্টিও হবে প্লাস ঘনও হবে কিন্তু। তো প্রায় 5 থেকে 7 মিনিট এই মাছগুলি দেওয়ার পরে ঝোলটার সাথে ভালো করে বয়েল করা হয়েছে। তো এই হলো মাছের ঝোলের ফাইনাল লুক। তো এটা ঠান্ডা হলে কিন্তু একটু ঘন হয়ে যাবে, যেহেতু আলু ভেঙে দেওয়া হয়েছে। তো এটা হলো আমার বইয়ের আলমারি। তো এটাকে এখন ক্লিন করতে হবে, কারণ এটার অবস্থা খুব বাজে হয়ে গেছে। তো এটাকে পুরো ক্লিন করব, বইগুলিকে একদম ঠিক মতন রাখতে হবো। এগুলি আমার সারা জীবনের বই বলতে গেলে। আমি ছোটোর থেকে পড়াশোনা করেছি, মাস্টার ডিগ্রি অবধি যত বই আছে সব এখানেই আছে, আরও আছে বাট এখানে বেশিরভাগ আছে আর কি। এই যে এটাকে ক্লিন করব এখন। তো দুপুরবেলা ভাত টাত খাওয়ার পর মানে লাঞ্চের পর আমি করছিলাম এই যে এটা পরিষ্কার, দেখো এটাকে আমি ক্লিন করার জন্য মানে নিয়েছিলাম আর কি। হয়েছে ক্লিন করতে নিয়েছি, তো তখনই এসে গেছে টিউশন একটু পরেই। তো ওইভাবেই রেখে আমি টিউশনে চলে গেছি। তো এবার টিউশন করে উঠলাম আমি এই মাত্র জাস্ট। তো এখন আমি এগুলি ক্লিন করব। এগুলি যতটুকু আমি নামিয়েছি অতটুকু ক্লিন করব আর কি, যতটুকু পারা যায় আর কি। আর হাল দেখো, আমার তো এখন মাথাটা গরম হচ্ছে। মানে এই প্রত্যেকটা বুক এখন আমাকে এইভাবে ঠিক করতে হবে। এইটুক জায়গা আমি মানে যখন পরিষ্কার করেই গেছিলাম, পুরো একদম সুন্দর করে সিজিল করে গেছিলাম এই জায়গাটুকুন। বাট এই যে এতগুলি আছে এখনো এভাবে, আর এইগুলিও করতে হবে। রাত্রেও বেজে গেছে এখন প্রায় 9টা। আমি এখন কি করব কি না করবো বুঝে উঠতে পারছি না। যাই হোক দেখা যাক, আগে রান্নাঘরে যাই, রান্নাঘরে ভাত টাত বসানোর আছে সেগুলি করে তারপরে এগুলি আমি আবার ক্লিন করার জন্য নিব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এই যে রান্নাঘরে এসে গেছি, এখন ফটাফট ভাত টাতগুলি বসিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। রান্না তো আছেই, শুধু ভাতটা বানালেই হয়ে যাবে। তো এই যে ভাত বসানো হয়ে গেছে, আর এখন আমি ওইটাকে ভালো করে একদম ফটাফট পরিষ্কার করেই নেই আর কি, অল্প সময়ের মধ্যেই এটা ফটাফট পরিষ্কার করে নিব। তো বুকের শেলফটা পরিষ্কার করার আগে ভাবলাম যে একটু মুখে কিছু লাগানো যাক। তো যেহেতু গরমের দিন, তো কিছু না কিছু তো একটু লাগানো দরকার। সেই জন্য অরেঞ্জ পিল পাউডারকে এভাবে হালকা একটু গোলাপ জলের সঙ্গে মিক্স করে এভাবে ফেস মাস্ক বানিয়ে নিয়েছি, এটাকে লাগিয়ে নিয়েছি। তো এটা লাগাতে লাগাতে লাগিয়ে নিয়ে আর কি যদি আমি কাজগুলি করি তাহলে শুকিয়েও যাবে। আমার দুটোই হবে, একটা হলো আমার নিজের সেলফ কেয়ারই করাও হবে, আর একটা হবে তোমার কাজগুলিও হয়ে যাবে আর কি। তো এইভাবেই আমি ম্যানেজ করি যে কোনো হিসেবে। আমার কাছে ওরকমভাবে বসে কাজ করার সময় নেই, তো সেই জন্য এভাবে দুটো তিনটে কাজ আমি একসঙ্গে হ্যান্ডেল করার ট্রাই করি আর কি। তো এই যে এটা জুগার এসব আমার মানে। তো অরেঞ্জ পিল পাউডার তোমরা অ্যাবস গুডনেসের পেয়ে যাবে, যদি তোমরা ইসেতে দেখো, পার্পলসে যদি দেখো অ্যাবস গুডনেসের 100% ন্যাচারাল অরেঞ্জ পিল পাউডার তোমরা পেয়ে যাবে। তো সেটাকে গোলাপ জল দিয়ে পেস্ট বানিয়ে ব্যাস। আর সামারে কিন্তু এইসব খুব দরকার, মানে একটু নিজের স্কিনটাকে কেয়ার করা, নাহলে কিন্তু স্কিনটার অবস্থা একদম 12 বেজে যায় আর কি পুরো। এটা শুকিয়ে গেলে আমি ধুয়ে নিব, আর আমার কাজটাও হয়ে যাবে। তো দুটো একসঙ্গে হয়ে গেল আমার। লাগিয়ে নিয়েছি। আর শুকিয়ে যখন যাবে না তখন একটু হালকা হাতে একটু ম্যাসাজ করবে, একটু হালকা হাতে একটু জল নিয়ে হালকা হাতে ম্যাসাজ করে তারপরে ধুয়ে ফেললে ব্যাস হয়ে গেল, একদম ফ্রেশ হয়ে যাবে স্কিনটা। রাত্রেবেলা এরকম একটা ফেস মাস্ক লাগানো খুবই দরকার, তখন স্কিনটা বহুত ফ্রেশ থাকে। আর তারপরে তুমি যে কোনো একটু ক্রিম বা সিরাম বা এইসব লাগিয়ে তুমি শুয়ে পড়ো, তখন তোমার স্কিনটা পুরো হেলদি থাকবে আর ময়শ্চারাইজ থাকবে, আর স্কিনটাকে ক্লিনও হয়ে যাচ্ছে পুরো একদম, মানে ভিতর থেকে পুরো ক্লিন হয়ে যাচ্ছে। তো এইভাবে একটু একটু কিছু করা উচিত আর কি প্রত্যেক দিন বেসিসে, কারণ যেহেতু আমরা মানে দিনের বেলায় বাইরে ই করি যাই, নানা নানা রকমের ধুলা
তেল টেল এগুলো আমাদের স্কিনে লাগে, তো সেই জন্য এরকম ধরনের স্কিন কেয়ার করা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। তো এটা কিন্তু আমার দেখো খুব সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে, একদম পুরো পাট পাট করে আমি বুকগুলিকে রেখে দিয়েছি। তো এই যে খুব সুন্দর করে কিন্তু ক্লিন হয়ে গেছে। তো এখন বেশ ভালো লাগছে দেখতে। আর এখন আমি যখন যেটা ইচ্ছা সেখান থেকে এটা আমি বের করতে পারবো আর কি। তো বেশ সুন্দর করে ক্লিন, অনেক বই তো এরকম মানে কায়দা করে রাখার চেষ্টা করেছি আমি আর কি, যাতে বেশি স্পেস বের করতে পারি। তো সেই জন্য আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। তখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, গুড নাইট।